আগামী 18ই ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। মাহে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এক নিয়মিত ব্যাপার। তবে সরকার পরিবর্তনের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে ফলের বাজারে কতটুকু প্রভাব পড়েছে দামের সেটুকু জানাবো, এবং রমজান মাসকে ঘিরে ফলের দাম, কোন ফল কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটির খবর জানাবো। দর্শক, রয়েছে রংপুর সিটি বাজারে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুর সিটি বাজারের ফল বাজারের দৃশ্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রমজান আসতে নাগাদ কিন্তু যেমনটি দেখা যায় যে ফলের বাজারে যে দৃশ্যটি ঘটে, ফলের বাজারে কিন্তু সবগুলো ফল অতিমাত্রায় আমদানি থাকলেও দেখা যায় যে আসলে বিক্রি বেশি হওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় যে ফলগুলো রয়েছে রমজানে, বিশেষ করে যে ফলগুলো মানুষ বেশি কিনে থাকে সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পায়। যেমনটি স্বাভাবিক বিগত সময়ের মতন কিন্তু এবছরও ফলের যে দাম সেটি কিন্তু আসলেই কিছুটা বেড়েছে, যেমনটি আমরা দাম যাচাই করে জানতে পারলাম। দর্শক, আমাদেরকে কয়েকটি ফলের দাম জানাতে চাই। রমজানকে ঘিরে বাজারে কয়েক প্রজাতির আপেল কিন্তু এসেছে। বিগত সময়ে আমরা দেখেছিলাম যে আপেলগুলো যেমন ছিল, এখন কিন্তু আপেল বেশ রুষ্টপুষ্ট এবং বেশ ভালো মানের আপেল রয়েছে, ফরমালিন মুক্ত এবং একদম নির্ভেজাল। তবে দামের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাড়ন্ত রয়েছে। আমরা দেখেছি যে আজকের দিনে এই 16ই ফেব্রুয়ারিতে কিন্তু আফ্রিকান যে আপেলটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজিতে। চায়না আপেলটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা প্রতি কেজিতে। দর্শক, কমলার ক্ষেত্রেও যে বিষয়টি আমরা একটু দেখেছি যে কমলার বাজারেও কিন্তু আসলে চায়না এবং সাউথ আফ্রিকার যে কমলাগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 320 টাকা করে বিক্রি হচ্ছে, এবং কেনু কমলা যেটি রয়েছে কেনু কমলা কিন্তু বিক্রি হচ্ছে 220 টাকা প্রতি কেজিতে। আমরা দেখেছি ডালিমের বাজারে গিয়েছিলাম, আমরা ডালিমের দাম জানতে চেষ্টা করেছি। ডালিম কিন্তু বিক্রি হয়েছে আজ 450 টাকা প্রতি কেজি। আমরা স্ট্রবেরি আমরা দেখেছিলাম, স্ট্রবেরি বাজার 500 থেকে 800 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছু দোকানি যেমনটি আমাদেরকে জানিয়েছে যে ফলের দাম কিন্তু স্ট্রবেরি কিন্তু শুরু নাগাদ হওয়ায় কিছু ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে, এবং রমজানে ইফতারে স্ট্রবেরির কিন্তু একটি আলাদা রকমের চাহিদা রয়েছে, যার প্রসঙ্গেই কিন্তু স্ট্রবেরির যে দাম সেটি কিন্তু আসলে বেড়েছে। এবং আমরা আঙ্গুরের দাম জানানোর চেষ্টা করেছিলাম রংপুর সিটি বাজার থেকে। যেমনটি আমরা দেখেছি যে আঙ্গুর কিন্তু দুই প্রজাতির এখানে বিক্রি হচ্ছে, সবুজ আঙ্গুর এবং কালো আঙ্গুর যেটি রয়েছে সেটি। এবং তার মধ্যে আমরা সবুজ আঙ্গুর কিন্তু ওরা যারা ব্যবসায়ীরা কিন্তু বিক্রি করছেন 400 থেকে 450 টাকা, এবং কালো আঙ্গুর বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। দর্শক, আমরা একটু ক্রেতার সাথে একটু কথা বলে জানতে চাই যে সব কিছু মিলিয়ে আসলে ফল কি কিনলেন এবং বাজারে আসলে দামের যে বর্তমান অবস্থা সেটি আসলে কেমন দেখছেন? না, ফল আমি কিনলাম এখানে কমলা লেবু। এখানে সাধারণত সবসময় খুব ভালো ভালো ফলমূল পাওয়া যায়। এখানে খুব স্বল্প মূল্যেই পাওয়া যায় অবশ্য। আবার এখান থেকে রপ্তানি হয়, বিভিন্ন ছোটোখাটো বাজারেও রপ্তানি হয়। সে কারণে আজকে কিছু ফল কিনতে আসছি। আমার বাসা হচ্ছে লালমনিরহাট থেকে এখানে ফল নিতে আসছি। বাজারে রমজানকে ঘিরে ভালো মানের ফল এসেছে কিনা কেমনটি চোখে? রমজানকে ঘিরে মোটামুটি আমার আশা রাখি বর্তমানে যে ফলটা আছে 2-3 দিনের মধ্যে আরও ভালো ধরনের ফল আসবে, ক্রেতারা খুব উপকৃত হবে এখান থেকে ফল কিনে। আমরা দেখেছি যে ফলের দাম যাচাই করে যেমনটি দেখলাম কেজি প্রতি কিন্তু প্রত্যেকটি ফলেই 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে বেড়েছে। এদিকে আসলে রমজানকে ঘিরেই বেড়েছে নাকি আমদানি কম হওয়া, কি মনে হয়? আমার বিশ্বাস হচ্ছে এখানে আমদানি কম হওয়ার কারণেই এই ফলের দামটা 10 টাকা 20 টাকা বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম এখানে একজন ক্রেতার কাছে যে তার ফলের বাজারে, রংপুর সিটি বাজারে আসলে তার ফল বিক্রেতার যে অভিজ্ঞতা সেটি একটু জানবার চেষ্টা করছিলাম। আমরা দেখাতে চাই, যেমনটি বলছিলাম একটু আগে, যে যেমনটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম রংপুর সিটি বাজার থেকেই ফলের যে বাজার রয়েছে এখানে আসলে ফলের আমদানি কেমন, সব কিছু মিলিয়ে দাম কেমন, এবং যদি একটু আজকে আর কয়েকটি ফলের একটু দাম আপনাদেরকে জানাতে চাই। আজ কিন্তু রংপুর সিটি বাজারে আজ কিন্তু পেয়ারা বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা প্রতি কেজি, এবং কিছু পেয়ারার জাতভেদে কিন্তু 10 থেকে 20 টাকা কম বা কিছু ক্ষেত্রে আসলে বেশি রয়েছে। আমরা দেখেছি যে আতা বিক্রি হচ্ছে 260 টাকা প্রতি কেজি, এবং পেঁপে বিক্রি হচ্ছে কিন্তু 150 থেকে
200 টাকা। আমরা দেখছি যে রমজানকে ঘিরে বাজারে ক্রেতাদের যে আগমন সেটি কিন্তু সাধারণ দিনের চাইতে এখন কিছুটা বেশি, কারণ আজ 16 তারিখ, 16, 17 এবং 18 তারিখেই কিন্তু পবিত্র মাহে রমজানকে ঘিরে ইফতারে ফলমূল রাখতে চাওয়া, ফলমূল খেতে পারার একটা যে অভিজ্ঞতা সেটি কিন্তু সকলেরই পছন্দের বিষয়। আমরা এক মিনিট ভাই। কত হয়েছে? এটা এক মিনিট। 78 ভাই। এক মিনিট। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু আচ্ছা, আমরা বাগবিতরণ এখন বিক্রেতা আসলে এখন ফল বিক্রি করছেন, আমরা তাকে একটু সময় দিতে চাই, কিন্তু যুক্ত হব, দেখানোর চেষ্টা করছি রংপুর সিটি বাজার থেকে অন্যান্য যে ফলগুলো রয়েছে সবগুলো ফলই কিন্তু বেশ তাজা। আমরা দেখছি যে ফরমালিন মুক্ত, এবং আমরা দেখেছি যে আসলে এখনও পর্যন্ত বাজারের যে অবস্থান সেটি কিন্তু বেশ জমজমাট একটি পরিবেশে পরিণত হয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম রংপুর সিটি বাজার থেকে সব কিছু মিলে অবস্থা। আমরা সকল ব্যবসায়ী আসলে এখানে একটু ব্যস্ত রয়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু বলবেন যে আসলে ফলের বাজারে বর্তমান অবস্থান আসলে কি? ফলের বাজার অবস্থা ভালো আছে ভাই, বর্তমানে আগের মতোই আছে, একটু কম বেশি হয় মাঝে সাঝে। আর সবথেকে বড় হচ্ছে ফলের আমদানি একটু কম, যার কারণে দামটা একটু কম বেশি হচ্ছে এখন। রমজানকে ঘিরেই আসলে ফলের দামটা বাড়ে, এবারও কি এ কারণে? এবারও ওই রকমই না, আগের দামেই আছে। আপনার আমদানিটা কম হওয়ার কারণেই মনে করেন যে আপনার ফলের দামটা একটু বেশি আর কি, আমদানিটা কম। আর রমজানের কারণে যে বেশি তা না, আর তার মধ্যে এখন রমজানের মধ্যে চাহিদাও বেশি, মাল যাচ্ছে বেশি, যার কারণে এই অবস্থা ভাইজান। তো সব কিছু মিলিয়ে আসলে যেমনটি দেখেছি বাজারে যে ফলগুলো রয়েছে, আপেল, কমলা, বেদেনা, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর থেকে শুরু করে পেঁপে, ড্রাগন ফল, অন্যান্য যে ফলগুলো রয়েছে পেয়ারা সহ সবগুলো ফলেই কিন্তু মোটামুটি কেজি প্রতি 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। এবং তবে ব্যবসায়ীরা বলছেন যে আমদানি যদি বাড়ে তাহলে এই ফলের দাম কিছুটা কমতে পারে বলে তারা আসলে আশা করছে। দর্শক, এই ছিল রংপুর সিটি বাজার থেকে ফলের বাজারের রমজানের আগে ফলের বাজারের সর্বশেষ আপডেট।